মৌলবিগিরি দেয়ও না সবাই লাগে। আর বাপ ধরবে না, আমি বাপ ধরি না, কিন্তু স্বাভাবিকভাবে সবার সাথে মিলামিশা চলি। কিন্তু কেউ বাপ দেখাইলে এর খবর আছে। আমি জিজ্ঞেস করে বসুন কোন কিতাবে আছে ক, হাসিয়া নম্বর কত এটা, সরা কিতাবে সরার নাম কি থাকে, কোন ফসলে আছে ক। আল্লাহ, তাহলে 2-4 রাকাত নামাজ পড়লে মুসলমান হয় না, রমজানের রোজা রাখলে মুসলমান হয় না, হজ করলে মুসলমান হয় না, জাকাত করলে মুসলমান হয় না, আরো বহুত কাম আছে। কথা কয় না? আরো বহুত কি আছে? কি কাম? অন্তত একটা কই কাম হইল, নির্বাচন আসলে ভোট দিবি এমন জায়গায়, যেই জায়গায় ভোট দিলে জমিনে ইসলামী হুকুমত কায়েম হওয়ার সম্ভাবনা থাকে। কথা কয় না কেন? এটার জন্য আমি এটা বলি নাই যে আপনি হাত ফাঁকা, এটা বলি নাই মিনার, এটা বলি নাই রিক্সা, যেইখানে যেটা সুবিধা হবে ওইখানে এইটা। কথা কয় না? আমার কথা বুঝছেন? যেইখানে যেটা সুবিধা হবে এটা আপনি সিদ্ধান্ত নেন। আপনি মেয়া ইয়ানে এটার বিরুদ্ধে করবেন, হিয়ানে এটার বিরুদ্ধে করবেন, ওইখানে এটার বিরুদ্ধে করবেন, ওই কিচ্ছু হইব না। আপনি জায়গাটা দখল করে ফেলান, সংসদ দখল করে ফেলান। এই দেখেন নাস্তিকের বাচ্চারা ফলাইবার জায়গাও পাবে না। কথা কয় না কেন? এখন বলতে হয় আমার আজিজ স্নেহের ছোট ভাই সাখাওয়াত রাজি মানুষের আকীদা ঠিক করার ওয়াজ করে। আকীদা ওয়াজ দিয়ে ঠিক হবে না। তুমি খেলাফত রাষ্ট্র ব্যবস্থার জন্য মেহনত করো, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যাবে, ওইখানে মহাসিবিন থাকবে, ওইরা উম্মতের আকীদা ঠিক করার জন্য বয়ান করবে। আপনাকে আমার কথা বুঝতেছে? কে কে বুঝতেছেন হাত উঠে দেখেন। আমি একটু মজাক করছি এইখানে, এটা সব কথা কইলে তো জামিলা কইলাম না। আকীদা তুমি এত মানুষের বিরুদ্ধে বলবে কি লেগে? কাদিয়ানীদের বিরুদ্ধে, আচ্ছা বলো। লামাজাবিদের বিরুদ্ধে, আচ্ছা বলো। আট্টসির বিরুদ্ধে, আচ্ছা বলো। বেদায়াতীদের বিরুদ্ধে, আচ্ছা বলো। কিচ্ছু বলানো লাগবে না যদি কেবল ক্ষমতাটা উম্মতের হক্কানি ওলামায়ে কেরামের হাতে আসে আফগানিস্তানের মতো, তো আর কখনো 2 নম্বরই থাকবে না। আপনারা কি তৈরি আছেন? কে কে তৈরি আছেন? লাভ দিয়ে দাঁড়ায় উঠুন তো এক জায়গায় বলুন। দেখছেন বুয়ার কি জজবা। হ্যাঁ, বনকে দিওয়ানা করেंगे खल्क को दीवाना, বনকে দিওয়ানা करेंगे खल्क को दीवाना, बरसरे मजलिस सुनाएंगे तेरा अफसाना। दोस्तों अहबाब बुझी वाखिर दावाना अल्हम्दुलिल्लाह। এটা আইসা আমারে এত দোয়া শিখাইতে। চিন্তা করেন কেমনে দোয়া করতে হবে আমার শিখায়। তুই যা কইছিস আমি কিচ্ছু কব না, যা। আচ্ছা এমনি আপনারা কথা বুঝতেছিলেন তো? আসলে রাত্র অনেক হয়ে গেছে, দরকার ছিল অন্তত 11টা বাজে বসতাম, তাহলে ধরেন 12:30 পর্যন্ত 1.5 ঘন্টা। ও আরো হইলে আরো বাড়তো, সময় কম। আপনারা শুধু স্মরণ করে দিবেন যদি সামনে দাওয়াত দেন আরই, বাকি এরকম মানুষের সাধারণত দাওয়াত দ্বিতীয়বার দেয় না, কারণ কিছু সমস্যা আছে। হ্যাঁ, দাওয়াত দিব আমারে? ওই বেটা আর দাওয়াত দিব নি এমনি? আচ্ছা আমি এই দাওয়াতটা আমি সিস্টেম করে লই। এই আপনারা আমারে দাওয়াত দেও সামনের বছর, কে কে চান একটু হাত উঠে দেখেন তো। তুই চাস না? তুই তো হাত উঠালি না কেন? হ্যাঁ, না আবার হাত নামান, আমি আবার বলছি আমার আগামী বছর আমার দাওয়াত দেখ, এটা কি আপনারা চান নেই? কে কে চান? 2 হাত উঠান, 2 হাত।
দুটো রাখেন। এখন আর রাখবো না, এখন আর দাওয়াত না দিয়ে উপায় নেই। তবে আমি চেষ্টা করবো আগামী বছর এসার পরে বয়ান করার জন্য, এবং আমারে স্মরণ করাই দিবেন যে এই আয়াতের উপরে আলোচনা করার জন্য। আমি এই আয়াতের উপরে কোনো আলোচনা করতেই পারিনি। হায়াত দারাজ না, নেক হায়াত। হায়াত দারাজ করবা, আমার হায়াত বাড়লো আর সদর বদর হয়ে গেল। আর ওটা শব্দ লাগাও, সুস্থতার সহিত নেক হায়াত দান করো। মাতাও ঠিক নেই। সূরা ফাতিহা একবার পড়েন।